এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিজ্ঞান মার্গ। আমি অর্ঘ, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। আর আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজের এক্সপেক্টেড কাট অফ, কলেজ ওয়াইজ অ্যানালাইসিস অ্যান্ড কাউন্সিলিং চেঞ্জেস। যদি তুমি এমবিবিএস সিট নিয়ে সিরিয়াস থাকো তাহলে ভিডিওটা ডেফিনেটলি অ্যান্ড এন্ড পর্যন্ত দেখো, কারণ আমি প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডস, সিট ম্যাট্রিক্স অ্যান্ড অ্যাভেলেবল ডাটার বেসিসে প্র্যাকটিক্যাল অ্যান্ড অনেস্ট অ্যানালাইসিস করার চেষ্টা করব। নো ফেক হোপ, নো আননেসেসারি হাইপ, অনলি রিয়েলিস্টিক গাইডেন্স। আর যদি তুমি নিট কাউন্সিলিং, কাট অফ আপডেটস, এমবিবিএস, বিডিএস, আইইউস, গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজের নিয়ে রেগুলার আপডেটস পেতে চাও, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। অলসো টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ভুলো না, কারণ সবার আগে ইম্পর্টেন্ট আপডেটস সেখানেই শেয়ার করা হয়। অ্যান্ড ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, যদি তুমি পার্সোনালাইজড কাউন্সিলিং গাইডেন্স চাও, চয়েস সিলিং নিয়ে কনফিউজ থাকো, বা নিজের মার্কসের উপর বেসড কলেজ প্রেডিকশন পেতে চাও, তাহলে আমার কাউন্সিলিং প্রোগ্রামে জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো এই কাউন্সিলিং প্রোগ্রামের প্রাইস আমি সেটাই রেখেছি যেটা আমি অ্যাজ এ স্টুডেন্ট নিজে অ্যাফোর্ড করতে পারতাম। অনলি 299 ফর ফার্স্ট 20 স্টুডেন্ট, ঠিক আছে? অনলি 299 ফর ফার্স্ট 20 স্টুডেন্ট। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। অ্যান্ড দেখে নিই এই বছর ওয়েস্ট বেঙ্গলের সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। এর আগের দুটো ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট কাট অফ এবং আসামের গভর্নমেন্ট কাট অফ ডিসকাস করেছি, ওগুলো তোমরা দেখতে পারো। সো সবার প্রথমে কোশ্চেন আছে, হোয়াট ইজ সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ? সিম্পল ভাবে বললে, সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হলো এমন কলেজ যেখানে কিছু সিটস গভর্নমেন্ট কোটার আন্ডারে থাকে, যার কাউন্সিলিং গভর্নমেন্টের মধ্যেই হয়, কিন্তু কলেজের ম্যানেজমেন্ট প্রাইভেট ইনস্টিটিউট যেটা তার হাতে থাকে। তাই গভর্নমেন্ট মেডিকেল কলেজের তুলনায় এখানে কাট অফ কিছুটা কম হতে পারে, কিন্তু ফিজ গভর্নমেন্ট কলেজের থেকে বেশি। মানে গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে ফিজ অনেকটাই বেশি, কিন্তু যে প্রাইভেটের যে ফিজটা তার থেকে 70% বলতে পারো ফিজটা কম, ঠিক আছে? তো এটা হয়ে গেল সেমি গভর্নমেন্ট কলেজের ব্যাপারে বলে দিলাম। তো সেমি গভর্নমেন্ট কলেজে টোটাল যেটা সিট থাকে তার 33%, মানে প্রাইভেট কলেজে টোটাল যে সিট থাকে তার 33% সেমি গভর্নমেন্টের আন্ডারে পড়ে, মানে স্টেট কোটার আন্ডারে পড়ে। তো আমরা দেখে নেবো টোটাল নাম্বার অফ প্রাইভেট কলেজেস কতগুলো আছে। টোটাল নাম্বার অফ প্রাইভেট কলেজেস কারেন্টলি ওয়েস্ট বেঙ্গল রানিং 15। অ্যাভেলেবল এমবিবিএস সিট আছে 2350, 2350টা। অ্যামং দেম 33% আর স্টেট কোটা সিটস, হুইচ ইজ 782, মানে 782টা সিট অ্যাজ এ স্টেট কোটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? এর মধ্যে যে 2350টা সিট আছে তার মধ্যে 1528টা সিট ম্যানেজমেন্ট কোটার আন্ডারে পড়ে এবং 40টা সিট এনআরআই কোটার আন্ডারে পড়ে, ঠিক আছে? এই এনআরআই কোটার সিটগুলো যদি ফিল আপ না হয়, এগুলো লাস্টে প্রাইভেট কোটার মধ্যে, মানে ম্যানেজমেন্ট কোটার মধ্যে শিফট হয়ে যায়। যদি স্টেট কোটার কোনো সিটও ফিল না হয়, সেগুলো ম্যানেজমেন্ট কোটার মধ্যে ট্রান্সফার হয়ে যায়। সো নেক্সট চলে আসবো ক্যাটাগরিজ ডিভিশন অফ দিস সিট, মানে যে 782টা সিট আছে ওগুলো ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরিতে কতগুলো সিট আছে সেটা দেখে নেব। ইউআর ক্যাটাগরিতে 408টার মতো সিট আছে, ওবিসিতে 52টা, এসসিতে 163টা, 163, ইডব্লিউএস এ 74 এবং এসটিতে 45টা সিট আছে। এগুলো কিন্তু নন পিডব্লিউডি সিট। আর পিডব্লিউডি সিটের মধ্যে সবচেয়ে বেশি আছে ইউআর এ, 22টার মতো আছে। এই সিটগুলো যদি ভর্তি না হয়, এগুলো কিন্তু ট্রান্সফার হয়ে যাবে ইউআরএ। এই ক্ষেত্রে তোমরা দেখে থাকবে, তোমরা যখন প্রিভিয়াস ইয়ার ডাটা যদি অ্যানালাইজ করো ভালো করে, প্রথম দিকে দেখতে পাবে যে প্রথম দিকে যখন কাউন্সিলিং স্টার্ট হচ্ছে রাউন্ড 1 এবং রাউন্ড 2তে কাট অফটা অনেকটাই হাই যায়, ঠিক আছে? প্রায় কাছাকাছি গভর্নমেন্ট কলেজের কাছাকাছি কাট অফটা চলে যায়। কিন্তু লাস্টের রাউন্ডে যখন গিয়ে দেখবে যে কাট অফটা অনেকটাই নেমে গেছে। তার কারণ হচ্ছে এটা, যখন পিডব্লিউডি সিটগুলো লাস্টের থার্ড রাউন্ড পর্যন্ত ফিল আপ হয় না, সেগুলো স্টে ভ্যাকেন্সি রাউন্ডে এগুলো জেনারেলে কনভার্ট হয়ে যায়, তখন কাট অফটা কিন্তু ড্রাস্টিক্যালি নেমে যায়। এই জন্য সেমি গভর্নমেন্ট কাট অফটা কিন্তু অনেকটাই কম যায় গভর্নমেন্টের থেকে। তো যারা কম মার্কস পাচ্ছ তারা রাউন্ড 1 এবং রাউন্ড 2 এর ডাটা দেখে ভয় পাবে না, কারণ এগুলো ম্যাটার করে না। ম্যাটার করে লাস্ট রাউন্ডে কত কাট অফ যাচ্ছে, কারণ স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে এগুলো কিন্তু অনেকটাই কম যায় এবং সবাই কাউন্সিলিংটা ঠিকঠাকভাবে করতে পারে না, তাই তারা সিট হারিয়ে ফেলে। এবং যারা ঠিকঠাকভাবে কাউন্সিলিংটা করাতে পারে তারা কিন্তু কম মার্কসেও ভালো কলেজ এবং ভালো সিট পেয়ে যায়। এই জন্যই কাউন্সিলিং গাইডেন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট।
তাই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেটা ফিল আপ করে আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে। আর আর ব্যাংক রিলেটেড যা প্রবলেম আছে এবং অন্যান্য কাউন্সিলিং রিলেটেড যা ডাউট আছে আমি 1-to-1 সলভ করে দেবো, ঠিক আছে। নেক্সট চলে আসবো নিট 2025-এ কাট অফ কেমন গেছিল, ঠিক আছে। ইউআর এর ক্ষেত্রে মার্কস ছিল 463, 463, এবং র্যাঙ্ক ছিল 1,01,583, 1,01,583। ওবিসি এর ক্ষেত্রে কাট অফ ছিল 456 এবং র্যাঙ্ক ছিল 1,11,214, 1,11,214। এবং যে লাস্ট কলেজে অ্যাডমিশন হয়েছিল সেটা হচ্ছে জিমস, কিন্তু নর্থ কলকাতার ব্রাঞ্চ। নর্থ কলকাতার ব্রাঞ্চে অ্যাডমিশন হয়েছিল। ওবিসি বি এর ক্ষেত্রে 438 এবং র্যাঙ্ক ছিল 1,41,672। কিমসে অ্যাডমিশন হয়েছিল, লাস্ট সিট কিমসে পেয়েছিল 1,41,672। লাস্ট কলেজ কিমসে অ্যালট হয়েছিল, লাস্ট সিট। ইডব্লিউএস এর ক্ষেত্রে কাট অফ গেছিল 393 এবং র্যাঙ্ক ছিল 2,24,472। ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু কাট অফটা খুবই ভ্যারি করে। তোমরা যদি লাস্ট ইয়ার বা তার আগের ইয়ারে কাট অফ দেখতে পারো, 5,00,000 2023-এ 2,63,000 পর্যন্ত কাট অফ গেছে, ঠিক আছে। এবারে কিন্তু লাস্ট ইয়ারে 2,24,000 গেছে, কিন্তু তার আগের বারে 5,00,000, তার আগের বারে 2,63,000, ঠিক আছে, এরকম কাট অফ গেছে। তো ইডব্লিউএসটা কিন্তু খুবই ভ্যারি করে, কিন্তু তোমার র্যাঙ্ক যদি 3,00,000-এর মধ্যে এসে থাকে তো তুমি কিন্তু ইডব্লিউএস এর জন্য যদি ইডব্লিউএস থেকে থাকে তবে তুমি একটা সিট এক্সপেক্ট করতে পারো। কিন্তু এসসির ক্ষেত্রে 350, 350 এবং লাস্ট ইয়ারে কাট অফ গেছিল র্যাঙ্ক 3,11,554, 3,11,554। এবং লাস্ট কলেজ যেটা অ্যালট হয়েছে সেটা হচ্ছে জাকির হোসেন। এসটির ক্ষেত্রে 113, 113, অ্যান্ড র্যাঙ্ক ছিল 13,14,333, 13,14,333, ঠিক আছে। তো এবার আমরা চলে যাব কাট অফের দিকে, যেটা এক্সপেক্টেড কাট অফ 2026। এটা কিন্তু অনেকটাই প্রিসাইজ ভাবে বানানো। এর আশেপাশে যদি তোমার নাম্বার থেকে থাকে তবে তুমি হাল ছেড়ো না, তুমি অবশ্যই একটা এক্সপেক্ট করতে পারো সিট। ডিরেক্ট আমরা চলে যাব কাট অফের দিকে। তো ভেরি ফার্স্ট চলে আসবো ইউআরএ। ইউআরএ যেটা এক্সপেক্টেড কাট অফ রাখতে পারি সেটা হচ্ছে 483 প্লাস মাইনাস 10, 483 প্লাস মাইনাস 10। ফর ওবিসি, 7% রুল এসছে, তোমরা সবাই নিশ্চয়ই জানো। যারা জানো তাদেরকে বলে দিই, এ এবং বি আলাদা থাকবে না, দুটো একসাথে মিলে 7% ক্যাটাগরি আন্ডার আসবে, মানে 7% সিট ওবিসিদের জন্য রিজার্ভ থাকবে, ঠিক আছে। তো এই জন্য এটা যেহেতু প্রথমবার আসছে, তো কেমন ভাবে কাট অফটা রিফ্লেক্ট করবে সেটা কিন্তু রেট করা খুব মুশকিল। বাট তাও আমি খুব ক্যালকুলেশন লাগিয়ে একটা কাট অফ অ্যাভারেজ বের করেছি, সেটা হচ্ছে 462 প্লাস মাইনাস 10। এর অ্যারাউন্ডে এটা কিন্তু ভ্যারি করতে পারে, ঠিক আছে। নেক্সট চলে আসবো ইডব্লিউএস এর জন্য। ইডব্লিউএস এর ক্ষেত্রেও কিন্তু কি পরিমাণে ক্যান্ডিডেট আছে, কি পরিমাণে সার্টিফিকেট ইস্যু হয়েছে, এটা অনেক ম্যাটার করে, তাই এটাও বলা মুশকিল। বাট যদি তোমার মার্কস এর অ্যারাউন্ড থেকে থাকে তবে তুমি লাস্ট রাউন্ড পর্যন্ত একটা সিট পেয়ে যেতে পারো, ঠিক আছে। নেক্সট চলে আসবো এসসির ক্ষেত্রে। এসসির ক্ষেত্রে 371 প্লাস মাইনাস 10 ধরে রাখতে পারো। আর এসটির ক্ষেত্রে 125 প্লাস মাইনাস 10, এটা তুমি ধরে রাখতে পারো। সো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। ইউআর এর ক্ষেত্রে 483 প্লাস মাইনাস 10, ওবিসির ক্ষেত্রে 462 প্লাস মাইনাস 10, ইডব্লিউএস এর ক্ষেত্রে 407 প্লাস মাইনাস 10, এসসির ক্ষেত্রে 371 প্লাস মাইনাস 10, অ্যান্ড এসটির ক্ষেত্রে 125 প্লাস মাইনাস 10। এই হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল রিনিট 2026 সেমি গভর্নমেন্টের স্টেট কোটার সিটের এক্সপেক্টেড কাট অফ। আর এরপরে আমি বিএইচএমএস, বিএমএস, বিডিএস এগুলোও কভার করব, এবং কাউন্সিলিং রিলেটেড প্রত্যেকটা ডাউটের জন্য আমি সেপারেট ভিডিও বানাবো, এবং পুরো কাউন্সিলিং প্রসেসে আমি তোমাদের পাশে আছি, চিন্তা করার কিছু নেই। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ইউ আর গোনা থ্যাংক মি লেটার ফর দিস, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।